রাত তখন 12টা। সুন্দরবনের এক জনমানবহীন খাঁড়ির মধ্যে নৌকো নিয়ে বসে আছেন এক একা জেলে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু জলের ছোলাত ছোলাত শব্দ। হঠাৎ বহু দূরে জলের উপর ভেসে উঠল একটা অদ্ভুত আলো। কোনো লণ্ঠন নয়, কোনো টর্চ নয়, একটা নীলচে সবুজ আগুনের গোলা। আলোটা যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। জেলেটি সম্মোহিত হয়ে নৌকো এগিয়ে নিয়ে গেলেন সেই আলোর দিকে, কিন্তু যতই কাছে যান আলোটা ততই দূরে সরে যায়। এক সময় খাঁড়ির গভীর কাদার মধ্যে আটকে গেল তার নৌকো। আলো হঠাৎ উধাও, আর সেই অন্ধকারের বুক চিরে ভেসে এলো এক অশরীরী অট্টহাসি। পরের দিন সকালে উদ্ধার হলো সেই জেলের মৃতদেহ। বন্ধুরা, এটা কোনো কাল্পনিক গল্প নয়, সুন্দরবনের বুকে বছরের পর বছর ঘটে চলা এক বাস্তব আতঙ্ক। স্থানীয় মানুষ একে চেনেন আলিয়া নামে। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব সুন্দরবনের এই সবচেয়ে বড় রহস্যের আসল সত্য। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন শুধু রয়্যাল বেঙ্গল টাইগার বা কুমিরের জন্যই বিপজ্জনক নয়, এর জলাভূমি এক অলৌকিক আতঙ্কের স্বর্গরাজ্য। শত শত বছর ধরে সুন্দরবনের মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ এই আলিয়া আলোর মুখোমুখি হয়ে আসছেন। স্থানীয় লোককথা অনুযায়ী এই আলো আসলে সেই সব হতভাগ্য জেলেদের অতৃপ্ত আত্মা, যারা মাছ ধরতে গিয়ে বা বাঘের আক্রমণে এই গভীর বনের জল জঙ্গলে প্রাণ হারিয়েছেন। এই আত্মারা মূলত দু ধরনের আচরণ করে। প্রথমত দুষ্ট আত্মা বা ম্যালেসিয়াস স্পিরিটস। এদের কাজ হলো জেলেদের বিভ্রান্ত করা। এরা আলো জ্বালিয়ে জেলেদের এমন গভীর কাদা বা খাঁড়িতে নিয়ে যায় সেখান থেকে ফেরা অসম্ভব। সেই ফাঁদে পড়ে বহু জেলের মৃত্যু হয়েছে। আর দ্বিতীয়ত উপকারী আত্মা বা ওয়ার্নিং স্পিরিটস। কিছু জেলে আবার দাবি করেন এই আলো তাদের বাঘের আক্রমণ বা আসন্ন ঝড় তুফানের হাত থেকে বাঁচিয়েছে। আলোটি হঠাৎ সামনে এসে পথ আটকে দাঁড়ায়, যেন বলছে সামনে বিপদ, আর এগাইও না। 2008 সালের এক শীতের রাত, সুন্দরবনের গোসাবা অঞ্চলের এক প্রবীণ জেলে কালীপদ মণ্ডল তার দলবল নিয়ে নদীতে জাল ফেলছিলেন। মাঝরাতে যখন বাকিরা ঘুমাচ্ছিলেন, কালীপদবাবু দেখেন নদীর চরে একটা লণ্ঠনের মতো আলো লাফাচ্ছে। তিনি ভাবলেন হয়তো অন্য কোনো নৌকোর মানুষ বিপদে পড়েছে। তিনি একাই ছোট ডিঙি নিয়ে সেদিকে রওনা হলেন। কিন্তু অলৌকিক বিষয় হলো, তিনি যতই দাঁড় টানছেন আলোটা যেন ঠিক সমদূরত্ব বজায় রেখে আরো গভীরে চলে যাচ্ছে। হঠাৎ কালীপদবাবুর খেয়াল হলো আলোটার কোনো প্রতিফলন বা ছায়া জলের ওপর পড়ছে না। আলোটা নিজে জ্বলছে, কিন্তু চারপাশকে আলোকিত করছে না। ভয়ে তাঁর হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি যখনই নৌকো ঘোরানোর চেষ্টা করলেন, একটা তীব্র ঠান্ডা হাওয়া তার কান ঘেঁষে চলে গেল, আর আলোটা তার চোখের সামনেই দপ করে নিভে গেল। কালীপদবাবু কোনো মতে প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছিলেন, কিন্তু তীব্র আতঙ্কে 3 দিন তিনি কথা বলতে পারেননি। আজও সুন্দরবনের বহু মৎস্যজীবী রাতে একা বেরোনোর আগে মায়ের কাছে পুজো দিয়ে বেরোন। বিজ্ঞান কি এই ভূতকে স্বীকার করে? না। বিজ্ঞানীদের কাছে এই অলৌকিক আলোর একটি চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, যাকে ল্যাটিন ভাষায় বলা হয় ইগনিস ফাচুয়াস বা উইলো দ্য উইস্প। সুন্দরবনের জলাভূমিতে বছরের পর বছর ধরে গাছপালা, লতাপাতা এবং মৃত প্রাণীর দেহাবশেষ জলের নিচে পচতে থাকে। এই পচনের ফলে তৈরি হয় প্রচুর পরিমাণে মিথেন বা CH4 এবং ফসফিন গ্যাস। এই গ্যাসগুলি যখন জলের বুদবুদ হয়ে উপরে বাতাসে আসে, তখন অক্সিজেনের সংস্পর্শে এসে নিজে থেকেই জ্বলে ওঠে। আর যেহেতু রাতে বাতাস চলাচল করে, তাই এই গ্যাসের আলোটাও বাতাসে ভাসতে বা নড়াচড়া করতে থাকে। দূর থেকে দেখে মনে হয় যেন কোনো আলো হেঁটে বেড়াচ্ছে। তাহলে মানুষ কেন পাগল হয়ে যায় বা মারা যায়? বিজ্ঞান বলে এই জলাভূমিগুলিতে অক্সিজেনের মাত্রা খুব কম থাকে এবং বিষাক্ত গ্যাসের প্রভাব থাকে। হ্যালুসিনেশন বা তীব্র ভয়ের চোটে মানুষ নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গভীর কাদার চোরাবালিতে তলিয়ে যায়। তাহলে বন্ধুরা, সুন্দরবনের আলেয়া আসলে কি? বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া, নাকি প্রকৃতির বুকে হারিয়ে যাওয়া জেলেদের অতৃপ্ত আত্মা? বিজ্ঞান হয়তো এর রহস্য সমাধান করেছে, কিন্তু আজও কুয়াশা ঘেরা রাতে সুন্দরবনের নির্জন খাঁড়িতে যখন সেই নীল আলো জ্বলে ওঠে, তখন বিজ্ঞানের সমস্ত যুক্তি যেন ভয়ের চাদরে ঢাকা পড়ে যায়। আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও হাড়হিম করা সত্য ঘটনা জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন,
দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকবেন। ধন্যবাদ।